নমস্কার, কেমন আছেন সবাই? আমি মৌমিতা আর আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজ ছিল শিবরাত্রি। শিবরাত্রির দিন কি করে কাটালাম সকাল থেকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো ভিডিওটা আমি করেছিলাম ওই দুপুর দিকে, কারণ দুপুরে একটু খাবার বানিয়ে রাখছিলাম। রাত্রি উপোসে মানে পুজো দেওয়ার পর এসে আমরা একটু খাওয়া দাওয়া করবো তাই। তো দেখো এই সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এবার একটু করবো ডালিয়ার খিচুড়ি। তো সবজিগুলো ধুয়ে সব দেখো আমি রান্না শুরু করে দিয়েছি। ডালিয়ার খিচুড়ি, বাঁধাকপির তরকারি, ছোলার ঘুগনি, এগুলো সবই হবে। তো চলো তোমাদের সঙ্গে কিছু কথা শিবরাত্রির শেয়ার করি। শিবরাত্রি হলো সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। পুরাণ অনুযায়ী এই রাত্রেই সৃষ্টি স্থিতি প্রলয়ের মহাতাণ্ডব করেছিলেন। আবার এই রাত্রেই দেবী পার্বতী আর শিবের বিয়ে হয়েছিল। ধ্বংসের দেবতা শিবের সঙ্গে এই রাত্রে মিলন ঘটে প্রেম, সৌন্দর্য ও উৎপাদন ক্ষমতার দেবী পার্বতী। শিব আর শক্তির মিলনই হলো শিবরাত্রি। তো যাই হোক, এরপর দেখো পরপর সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। বিট, গাজর, বিনস সবই ছিল, একটু একটু করে সবই ধুয়ে এবার দিয়ে দেব। তো এই ডালিয়ার খিচুড়ি হতে বেশিক্ষণ সময় একদমই লাগে না, আর এটা খেতে খুব ভালোও লাগে আমাদের দুজনেরই। আর এই ডালিয়ার খিচুড়ি আমি প্রায় প্রত্যেক দিনই করে থাকি, বেশ ভালো লাগে আর বেশ উপকারিতা আছে, তোমরাও খেতে পারো। তো এবার দেখো, এবার ডালিয়া আর এই মুগ ডাল একসঙ্গে দিয়ে দেবো। তো এখানে দেখো ভিজিয়ে রেখেছিলাম ছোলা। প্রত্যেক দিনই 3-4 রকমের ছোলা বাদাম এসব ভেজাই, সকাল সকাল আমরা খাই, তো সেটাই দেখো ভেজানো ছিল। আর এদিকে আমি করে নেবো একটু চা। তো সারাদিন শরবত চা এসব খেয়ে তো থাকতে হচ্ছে শিবরাত্রির দিন। ওকে এখানে বসিয়ে দিয়েছি আর এখানে একটু মশলা করে নিচ্ছি, বাঁধাকপি তরকারি হবে। তো আদা বাটা, জিরে বাটা এসব দিয়ে একটা মশলা বানিয়েছি, আর ছোলা কালের ঘুগনি হবে। তো প্রায় আমার রান্না হয়েই যাচ্ছে, এবার চলো রেডি হব। তো এখন তো সব কিছু খাবার দাবার রেডি করে নিয়েছি, আর সকাল থেকে যে জোগাড়গুলো করেছিলাম মোটামুটি এখানে ততটা কিছু ফুল পাওয়াই যায় না। তো সেগুলোই আমি এখন একটু জোগাড়টা করে নেবো, তারপরে রেডি হব, দিয়ে যাব। আমাদের এখানে তো প্রচুর ভিড় হয়। তো দেখি, আগের বার গিয়ে তো একদম লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, মোটামুটি 2 ঘন্টা মতো। এখানে খুব সুন্দরভাবে পুজোটাও খুব সুন্দরভাবে হয়। তো চলো এখন রেডি করে নেব, শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। তো দেখো এখানে দুধটা সকাল থেকেই আমাদের যে দুধ কাকু দুধ দিয়ে যায়, সে কাকুই দুধ দিয়েছে একদম নির্জলা দুধ। তারপরে এখানে ঘি, মধু এসব দিয়ে আমরা যে শিব বাবার মাথায় জলটা ঢালি। তো দুধ, ঘি এরমভাবে সব কিছু একদম আমি নিজে বাড়িতে বানিয়ে নিয়েছি। আর এখানে মোমবাতি, ধূপকাঠি, ফল এসব একদম নিয়ে নেবো। তো তোমরা অনেকেই জানো আমরা কিন্তু দুজন মিলেই একসঙ্গে শিবরাত্রি করি। তো আমার যারা গতবার থেকে আমার ভিডিও দেখছো তারা জানো, অনেকেই আমার বড় আমার সঙ্গে করে। তো এখন অফিসে আছে, তো অফিস থেকে আসবে, আমি এগুলো সব রেডি করে নিচ্ছি, তারপরে কিন্তু দুজন মিলে যাব। ও অনেক ছোটো থেকেই করে, আমি অতটা ছোটো থেকেও করি না। আমি যখন 3rd ইয়ারে পরীক্ষা দিই তখন সেই বছর থেকে কিন্তু আমি করি। আর দেখো ফলগুলো এখানে নিয়ে, তো এই বছর থেকে তো শিব চতুর্দশী সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে, মানে লেগে গেছে, সবাই পুজো আরম্ভ করে দিয়েছে। তো এখন প্রায় সন্ধে 7টা বেজে গেছে। আমি সকালের দিকেই মনে করলে জল দিতে পারতাম, কিন্তু আমার বর আমার সঙ্গেই, মানে ও করে শিবরাত্রি উপোস, তাহলে দুজন মিলে একসঙ্গে যাব বলে, ও তো অফিসে ছুটি পায়নি একদম, অফিসে আছে, ও আসছে। তো তারপর দুজন মিলেই যাব। তো চলো বাকি কাজগুলো করে নিই। তো এখন দেখো আমি অলরেডি সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার ইচ্ছে ছিল বাবাকে মাটির একটা প্রদীপ দেবো, ঘিয়ের প্রদীপ দেবো। তো দেখো সেটাই কিন্তু নিয়ে নিয়েছি, আর এতে সবই রেডি করে নিয়েছি। তো আমরা যখন সব কিছু হারিয়ে ফেলি, সব কিছু আমাদের মনে হয় যে শেষ হয়ে গেল, তখন এই বাবাই থাকে একমাত্র ভরসা। তো কে কতটা বিশ্বাস করো আমি জানি না, কিন্তু আমি ভীষণভাবে বিশ্বাস করি। আর দেখো এখন রেডি হয়ে নিচ্ছি। আমি এরকম এই শাড়িটাই পরেছিলাম। এই শাড়িটা আমাকে আমার দাদা ভাইফোঁটার সময় দিয়েছিল তো দেখো হাতের কাছে এই শাড়িটাই ছিল, এটা আমি পরে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে। আর খুব তাড়াতাড়ির মধ্যে পরেছিলাম। তো সারাদিন উপোসের পর না আর বেশি কিছু সাজতেও ইচ্ছে করে না। তো তারপর চলে এসেছি মন্দিরে। এবার কি হয়েছে জানো, আমরা গতবার ভেবেছিলাম যে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, এমনিতে আমাদের দেরি হয়ে গেছে, ভালোই হলেও তো বেশিক্ষণ দাঁড়াতে হবে না। ওরা বলছে তোমরা একটু বেশি দেরি করে ফেলেছো, কারণ অনেকটা লাইন ছিল। একদিকে ভালোই করেছো, কারণ তোমাদেরকে একটু লাইনে দাঁড়াতে হবে না, তোমরা সঙ্গে সঙ্গে বাবার পুজো খুব ভালো করে করতে পারবে। তো দেখো মানে তখন এই যে এখন যে ভিডিওটা দেখছো তখন বাজছিল ওই 10:30 মতো, তখনও কিন্তু মন্দিরে কত ভিড়। আর এখন আমার বর জল দিয়ে দিচ্ছে, তারপর আমি দিয়ে দেবো। তো এখানে খুব সুন্দরভাবে কিন্তু একদম হোম যজ্ঞ করে পুজো করা হয়, সত্যিই খুব ভালো লাগে।
নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ শিল শিলাটন শিলে বাটন শিল অঝর ঝরে ঝরে কৈলাসতে মহাদেব বলেন গৌরী ব্রত করে আসনরে পাশনরে নরসিংহাসন হর গৌরী। তবে এখানে একটা জিনিস খুব ভালো, যারা উপাসী উপোস করে আছে সারা দিন ধরে তাদেরকে পুজো হওয়ার পর কিন্তু প্রসাদ শরবত সব দেওয়া হয়। তো দেখো এখন চলে এসেছি বাড়ি। দিয়ে খুব ভালো করে পুজো হলো, একটু দেরি হয়ে গেল, তো কি আর করা যাবে। তো খুব ভালো করেই সব জল টল দেওয়া হলো, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়, তো মানে দেরিতে গেলাম বলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো না। যজ্ঞ হোম সব কিছু, হোমের টিকা পেলাম, সব কিছুই পেলাম। গতবার 8:30টার সময় গিয়েও আমরা রাত 11টার সময় এসেছিলাম, তো এখন 10:30টার পর গিয়ে 11টা এলাম। আরে ভালোই হলো। চলো, তো চলো আমাদের খাওয়া দাওয়া করে শিবরাত্রির উপোস ভাঙলো, আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলেও অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।